বীরভূমের শিলচরের বুকে মহা ধুমধামে রথযাত্রার উৎসব পালিত হচ্ছে। পুরী মাহেশ ইস্কনের মন্দিরেও একেবারে ব্যাপক ধুম দেখা যাচ্ছে সকাল থেকে। সেই ছবিও আপনাদের সামনে রাখবো, যেখানে আজ রথযাত্রা এবং সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে উৎসব। তার পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গেও একই ছবি। একই সঙ্গে ত্রিপুরা ও অসমেও মহা ধুমধামে পালিত হচ্ছে আজকের দিনটি। আমরা সরাসরি যাব, প্রতিনিধি বিক্রম সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই মুহূর্তে শিলচর থেকে। বিক্রম, আজ জগন্নাথের রথযাত্রা গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এবং এই মুহূর্তে তুমি কোথায় রয়েছো, সেখানের কি ছবি বিস্তারিত তুলে ধরো। সন্ধানে দেখো আমাদের পেছনে যে ইসকন মন্দির, আমরা জানি আজকে পুরো ভারতবর্ষে রথযাত্রার যে পূর্ব মুহূর্ত পালন করা হচ্ছে, যেখানে আজ জগন্নাথ প্রভু ওনার বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রকে নিয়ে মাসির বাড়ি যাচ্ছেন। সেই আদলেই কিন্তু শিলচরে আমরা উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। ইসকন মন্দির থেকে যে বেরিয়ে আসা রথটি, সেটি শিলচরের বিশেষ বিশেষ স্থান পরিক্রমা করছে। আমরা রয়েছি এখন 5 রোড এরিয়ায়। এই দেখো হাতের লেখা মহিলাদের ইসকন শিলচর রথযাত্রা 2026। আমাদের ভিডিও জয় সিনেমা মালাকার দেখাচ্ছে সবাই রাধারানীর ড্রেসে সেজে এখানে রাস্তায় নেমেছেন। এই সামনে রয়েছেন মহিলারা, পেছনে আরো প্রচুর ভক্তবৃন্দরা রয়েছেন। আমরা পেছনে যাবো, দেখাবো যে এখানে কি করে তাদের রথ দেখতে পাচ্ছ স্বর্ণালী। এই যে রথটা একে একে করে মানুষরা, যারা ভক্তরা আছে, তারা টেনে টেনে নিয়ে আসছেন। প্রচুর ভিড় পুরো শিলচর শহরে আজ বিভিন্ন জায়গায়, যেমন ইসকন মন্দির থেকে এই রথটা হলো ইসকন মন্দিরের। আরেকটি সাইডে রথ বেরিয়েছে নরসিংচড়া হয়ে যাচ্ছে, সেটা হলো গিয়ে শ্যামসুন্দর আখড়ার রথ, যেটা কালকে আমরা দেখিয়েছিলাম। তারপর গোবিন্দবাড়ির থেকেও রথযাত্রা বেরিয়েছে। এখানে দেখতে পারো সবাই রাধারানীর ড্রেসে সেজে রথযাত্রা এই নিয়ে আসছে। চারিদিকে আমরা দেখছি এই যে এখানে ইসকনের যারা ভক্তরা রয়েছেন, তারা এখানে ডান্স করছেন, ঠাকুরের নামে গান করছেন, নৃত্য করছেন। যারা ইসকনের যারা তাদের পা মেলাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তার পেছনেই কিন্তু আসছে এই বিশাল ইসকনের মন্দির থেকে, অম্বিকাবতী ইসকন মন্দির থেকে বেরিয়ে আসছে এই রথ। ভক্তবৃন্দরা এটা উচ্ছ্বাসে তারা মেতে উঠেছেন। আর শিলচরের বিভিন্ন জায়গা থেকে তারা নিয়েছে। এই দেখো সেই রশিটি, এই যেটাকে ধরার জন্য সবাই পাগল থাকেন। রয়েছেন এই মন্দিরে পথ পরিক্রমা করে যাবার যাবে সেটা শিলচর ইসকন মন্দির। উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়, একদম উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন স্থান, গোপাল আখড়া, তারপর ইসকন মন্দির, শ্যামসুন্দর মন্দির, আর বিভিন্ন জায়গার যে হনুমান মন্দির, বিভিন্ন জায়গার কিন্তু বিভিন্ন ধরনের রথযাত্রা থেকে সেটাই আজ পরিলক্ষিত হচ্ছে। এটা হলো ইসকন মন্দিরের রথ। এত বড় রথ ইসকন মন্দির থেকে বের করা হয়েছে। এখানে সবাই প্রসাদ নেওয়ার জন্য ভিড় করেছেন। দেখতে পারা সবাই রথের সাথে সাথে রশি টেনে টেনে যাচ্ছেন। স্বর্ণালী, একেবারেই তাই, তুমি ছবিটা আমাদেরকে দেখাতে থাকো এবং রথের রশির সঙ্গে রথের যারা পা মিলিয়েছেন এবার রথযাত্রায়, তাদের সঙ্গেও যদি একটু কথা বলা সম্ভব হয় বিক্রম, যে তারা প্রত্যেক বছরই কি আসেন না এই বছর এসছেন নতুন করে যারা নবপ্রজন্মের, যাদেরকে দেখা যাচ্ছে একেবারে ছোট ছোট শিশুরা, মহিলারা রাধারানীর একেবারে পোশাকে এই রথযাত্রায় অংশ নিয়েছেন, তাদের কি অনুভূতি? আমরা কথা বলার চেষ্টা করছি। আপনি কি প্রত্যেক বছর রথযাত্রা আমরা সামনে তো এই রথের করছি, আমরা সামনে যারা ভক্তরা রয়েছিলাম রাধানাথ, তাদের সাথে কথা বলবো। আমরা সামনে যাচ্ছি। একেবারে বিক্রম, তুমি এই ছবিটা দেখাতে থাকো, আমাদের সঙ্গেই থাকো। এবার আমরা একটু চলে যাই গুয়াহাটিতে। কলাক্ষেত্র থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি তন্ময় দে। তন্ময়, গোটা দেশ জুড়ে আজ কিন্তু পালিত হচ্ছে রথযাত্রা এবং এই মুহূর্তে কলাক্ষেত্রের ছবিটা কিরকম দেখাও আমাদের। একদম সোনালী, দেখো গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। আর এই মুহূর্তে আমি গুয়াহাটির যে শঙ্করদেব কলাক্ষেত্র, সেই শঙ্করদেব কলাক্ষেত্রে উপস্থিত আছি। কিছুক্ষণ পর এখান থেকে প্রভু জগন্নাথের যে রথ, সেই রথের যে যাত্রা
এখান থেকে শুরু হবে। দেখো স্বর্ণালী, বলা হয় যে আজকের দিনটাতেই প্রভু জগন্নাথ নিজের মাসির বাড়ি যায়, আর সেটাই কিন্তু এই যে রথ, সেই রথে করে যায়, 7 দিন মাসির বাড়ি থাকে। আর এই যে যাত্রা শুরু হবে তুমি দেখছো, আমরা দেখাবার চেষ্টা করছি। খুব যারা যারা এখানে আছেন, উপস্থিত হয়েছেন, সবাই হরে কৃষ্ণ যে ধ্বনি, সেই ধ্বনিতে সবাই নিজের যে তোমার যে কীর্তন, সেই কীর্তনে মগ্ন হয়ে আছে। এখানে সবাই ছোটর দিকে বড়রা সবাই হরে কৃষ্ণ, তাদের সবার মুখে হরে কৃষ্ণ, আর খুব সুন্দর একটা পরিবেশ। আর কিছুক্ষণ পর প্রভু জগন্নাথের যে রথ, সেই রথ এইখান থেকে যাত্রা শুরু করবে গুয়াহাটির জয়নগর পর্যন্ত। আর যে দেখো কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির ফলেও কিন্তু তেমন কোনো বাধা পড়েনি। দেখো এখানে যেভাবে আয়োজন করা হয়েছে, এখানে গুয়াহাটির বিভিন্ন প্রান্তের থেকে সবাই এসে উপস্থিত হয়েছে। আমি কিছু কথা বলার চেষ্টা করব, জানবো। দিদি কোথার দিকে আসছেন? আমি দক্ষিণগাঁও। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে রথযাত্রা, কিছুক্ষণ পর এখান থেকে যে যাত্রা বেরোবে। হ্যাঁ, আমি খুব ভালো লাগছে আমারও। আর জগন্নাথ দেবকে দেখে তো মন আর কি বলবো, সব শান্তি হয়ে গেছে। খুব ভালো লাগছে আজকে সবাইকে জানাচ্ছি রথযাত্রা শুভেচ্ছা। কেমন লাগছে? ভালোই লাগছে। আমি আরো কথা বলার চেষ্টা করব। দিদি কোথার দিকে আসছেন? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। রথযাত্রায় আপনি যোগ দিবেন যখন রথ বের হবে? যাবো আপনি রথযাত্রার লোক যাবো আপনি? হ্যাঁ যান। দেখো সোনালী, আমি আরো কথা বলার চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে আমি কিছু ছবি তোমাকে দেখাচ্ছি। এইভাবে কলাক্ষেত্রের যে চত্বর, সেই চত্বর কিন্তু এখন হরে কৃষ্ণ হরে রাম যে কীর্তন, সেই কীর্তনে তোমার চারদিকে একই কীর্তন শোনা যাচ্ছে, সবাই নৃত্য করছে এখানে। আর আমি যদি ক্যারলসন অ্যালবার্টকে বলি একটু দেখাতে, প্রভু জগন্নাথের, মহাপ্রভু জগন্নাথের সেই রথ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি আবার বলবো যে আজকের দিনেই প্রভু জগন্নাথ মাসির বাড়ি যায়, আর কিছুক্ষণ পরেই মাসির বাড়ির জন্য যাত্রা করবে। দেখো আমি আবার সেই রাস্তাটা বলে দিচ্ছি। এই যে শঙ্করদেব কলাক্ষেত্র, এই শঙ্করদেব কলাক্ষেত্রের দিকে গুয়াহাটি যে জয়নগর, সেই জয়নগর পর্যন্ত এই রথযাত্রা যাবে। আমি আরো কথা বলার চেষ্টা করব। আমার সঙ্গে এখানে আছেন দিদি, আপনার কাছে আসছি। কেমন লাগছে পরিবেশটা? পরিবেশটা খুব ভালো লাগছে। এত ভালো লাগছে কি বলবো, মানে ইসকন থেকে আমরা অ্যাকচুয়ালি ইসকনের থেকে দীক্ষিত। আমরা ইসকনের তো আমরা অনেক বছর ইসকনের সঙ্গে জড়িত আছি। আর আমাদের খুব ভালো লাগছে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসি। এত আনন্দ যে আমরা প্রত্যেক বছর না এসে থাকতে পারি না। আমাদেরকে এত ভালো লাগে যে আমরা ঘরে থাকবো, এমন অসুস্থ হয়ে থাকলেও আমাদের মানে মন ছুটে যায়। মানে আজকে আসতেই বাধ্য হয়েছি। অ্যাকচুয়ালি আমার শরীরও তেমন ভালো নয়, কিন্তু মনটা তো এখানে আছে, সেজন্য চলে আসছি এখানে। খুব ভালো লাগছে এখানে। তো এখানে ভক্তরা এত সুন্দর কীর্তন করছে, এত সুন্দর কীর্তন, হরিনাম সংকীর্তন করছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। আমি আরেকটু আগে দেখাই। দেখো এখানে একেবারেই আমরা আসবো তোমার কাছে তন্ময়। তবে যে ছবিটা ইতিমধ্যেই আমরা তুলে ধরলাম দর্শকদের জন্য গুয়াহাটি থেকে এই মুহূর্তে, যেমনটা আপনারা জানলেন যে ইসকনের তরফ থেকে রথযাত্রা প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু বের করা হয়েছে, এবং গুয়াহাটির কলাক্ষেত্র থেকে জয়নগর পর্যন্ত যাবে এই রথ, এবং তাতে অংশ নিতেই কিন্তু অনেক ভক্তের সমাগম ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন যে ছবিটি দেখাচ্ছি, শিলিগুড়ির ছবি দেখাচ্ছি। শিলিগুড়িতেও কিন্তু একইভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রথ। আর কিছুক্ষণ পরেই কিন্তু 3টি রথ টানা হবে, প্রত্যেকেই আলাদা আলাদা রথে বসানো হয়েছে, এবং সেই ছবি এবার কিন্তু উঠে আসছে শিলিগুড়ি থেকেও, যেখানে আমরা জানি যে এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু গোটা দেশ জুড়ে একটা আলাদাই উন্মাদনা থাকে। ভারতবর্ষের পুরীর পাশাপাশি জগন্নাথ মন্দিরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্ত, অসম এবং একই সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে রথের রশিতে টান দিতে এবং রথযাত্রায় অংশ নিতে কিন্তু প্রত্যেকের ভিড় উপচে পড়েছে। আবারও চলে যাব শিলচরে, প্রতিনিধি বিক্রম সরকারের কাছে যাব। বিক্রম, তুমি এর আগেও যে ছবিটা দেখাচ্ছিলে, আমরা দেখতেই পাচ্ছিলাম যে ইসকনের তরফে একেবারে একটা বড় রথ বের করা হয়েছে সেখানে, এবং ভর দুপুর বেলা বা বিকেল বেলা কিন্তু অনেক ভক্তরা বেরিয়ে এসেছেন রথের রশিতে টান দিতে। আবারও দেখাও ছবি এবং কথা বলা যদি সম্ভব হয় প্রত্যেকের সঙ্গে। আপনি প্রত্যেক বছর আসেন রথে?
এখানে সব ভক্তরা প্রত্যেক বছর রথের রশি টানতে আসেন। প্রত্যেক বছর আসেন রশি টানতে। কোথেকে এসছেন? আজকে কোথেকে এসছেন? জগন্নাথ দেখতে সকালে আমরা পেছন দিকে যাব। একটা রথের ওপরে কিন্তু আপনি প্রত্যেক বছর রথ টানতে আসেন। আপনার বাড়ি শিলচরে, মানে ইস্কন মন্দিরের পাশে পুরো রাস্তা পরিক্রমা করতে আপনারা কি রাধা সেজেছেন? আজকের দিনটা কতটুকু মুহূর্ত আপনাদের কাছে? ভালো লেগেছে। আর সোনালি যেমনটা করে দেখতে পারো এই মধ্যখানে একটা রথের মধ্যেই কিন্তু সুভদ্রা, বলভদ্র এবং জগন্নাথ, এখানে যারা কমিটির মেম্বারসরা রয়েছে তারা বিভিন্ন পথ পরিক্রমা করে এইখানে শিলচরের মেইন রোডগুলো পরিক্রমা করে তারা যাবেন। এই দেখতে পারো এই হলো রথ, এইখানে ইস্কনের রথ, যা এত বড় রথ যেটা শিলচর শহরে বেরোয়। আচ্ছা দাদা, মেজরিটি রাস্তা তো আপনারা পার করবেন, কেমন প্রত্যেক বছর তো অনেক রথের সাপোর্ট করা আমাদের অনেক এই এখন যখন আবার ইস্কন মন্দিরে ফিরে যাবেন, মাসির বাড়িতে যাবেন, ওকে, তারপরে কি কার্যসূচি রয়েছে? নেক্সট 90s প্রোগ্রাম আছে, আবার আমরা নদীর পরে আমরা ফিরানোর হবে। দেখতে পারো এখানে যারা রয়েছে বলছেন আজকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, নদীর পর ফেরা রথ হবে। দেখো বয়স্ক মানুষরা কিন্তু টানছেন, এখানে প্রত্যেক বয়সের লোকরা উৎসাহ উদ্দীপনার সাথে আজ এই শিলচরের রাস্তায় উপরে পড়েছে ভিড় ভক্তদের। এখানে তারা জগন্নাথের দর্শন করার জন্য আর রথের এই রশিটি টানার জন্য, যেটা থেকে আশীর্বাদ প্রদান করা মহারাজ শ্রী জগন্নাথ আজ মাসির বাড়ি যাচ্ছেন। আর আমরা দেখতে পারি এখন অম্বিকাপট্টি হয়ে এই যে উঠছে করা ভিড় দেখো স্বর্ণালী মানুষ, ভক্তরা কিভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সেটাই আমরা দেখাচ্ছি। আর পুরো শিলচর শহরে পা রাখার জায়গা নেই, রোডগুলোর মধ্যে পা রাখার জায়গা নেই, এখানে সব ভক্তরা একদম। বিক্রম, তোমার কাছে আবারও আমরা আসবো পরবর্তীতে, তুমি ছবিটা আমাদের দেখাতে থাকো। এই মুহূর্তে আমরা একটু সরাসরি নজর রাখবো শিলিগুড়িতে এবং আমাদের প্রতিনিধির কাছে যাব। এই মুহূর্তে শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। জয়দীপ, প্রত্যেক বছরই একেবারে আলাদা উন্মাদনা থাকে রথযাত্রাকে কেন্দ্র করে এবং শিলিগুড়িও কিন্তু সেই উন্মাদনা দেখা যাচ্ছে এবছরও ঠিক একই। কি ছবি উঠে আসছে, কোথা থেকে যাত্রা শুরু হলো, কতক্ষণ এই যাত্রা চলবে এবং কোন কোন পথ পরিক্রমা করবে এই রথযাত্রা, কারা রয়েছেন, কাদের উদ্যোগে এই রথযাত্রা, বিস্তারিত জানবো। দেখো এই মুহূর্তে শিলিগুড়ি হিলকাট রোডে রয়েছি। শিলিগুড়ির যে স্কনের রথযাত্রা, তা এই মুহূর্তে শিলিগুড়ির স্কন মন্দির থেকে বেরিয়ে এই মুহূর্তে শিলিগুড়ির সেবক রোড ধরে হিলকাট রোড হয়ে ফের আবার স্কনের মন্দিরে ফিরে আসবে। এই মুহূর্তে আমি সেই ছবি দেখাচ্ছি। তিনটি রথ বেরিয়েছে শিলিগুড়ির স্কন মন্দির থেকে, একটি জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র, এই তিনটি রথ। এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি সেটা হল জগন্নাথ দেবের রথ। এই মুহূর্তে দেখতে পাবে উন্মাদনাটা কতটা, রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ এসছেন এই রথযাত্রা। শিলিগুড়ির যে রথযাত্রাগুলি আয়োজন করা হয় তার মধ্যে শিলিগুড়ির স্কনের রথ বেশ জনপ্রিয় এবং গত কয়েক বছর ধরে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে এই জগন্নাথ দেবের স্কনের যে রথযাত্রা সেখানে কিন্তু আসেন। এবারও কিন্তু ঠিক একইভাবে শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তারা এসছেন এই রথযাত্রা অংশ নিতে। আমি সেই ছবি দেখাচ্ছি একবার, রথের যে ছবি আমি দেখাতে চাইবো। দেখতে পাবে যে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ তারা এসছেন, সকলেই দাঁড়িয়ে রয়েছে যে একবার রথের টান দেওয়া দিতে। সেই ছবি দেখাচ্ছি আমি, একবার কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে জগন্নাথ? আমরা এখানে আছি, আমাদের বাড়ি। বেশ, আমরা আবারও যাব তোমার কাছে জয়দীপ। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে টিভির স্ক্রিনে, যেখানে শুভেন্দু অধিকারী। আবারও যাব শিলিগুড়ির জয়দীপের কাছে। জয়দীপ কথা বলো।
আমি আবার দেখাতে বলবো একবার সেই ছবির রথ, এই মুহূর্তে রথযাত্রার এই যে জগন্নাথ দেবের রথ, সেই ইস্কনের রথযাত্রার রথ এই মুহূর্তে এসে পৌঁছেছে শিলিগুড়ির সেবক রোড দিয়ে যাচ্ছে এবং আর কিছুটা সময় তারপর হিলকাট রোডে পৌঁছবে। হিলকাট রোড হয়ে আবার পাড়া হয়ে ইস্কনের মন্দিরে এসে ফিরবে। আগামী 7 দিন শিলিগুড়ি ইস্কন মন্দিরে অনুষ্ঠান রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের যে লীলা প্রভু জগন্নাথের সেগুলি তুলে ধরা হবে এবং তারপরে উল্টো রথ রয়েছে। সব মিলিয়ে দেখতে পাবে যে কতটা মানুষের মধ্যে উন্মাদনা। আমি একবার ভিড়ের ছবিগুলো দেখাতে বলি প্রবীরকে। মানুষের কিছু খারাপ লাগছে, আমি দেখাতে বলবো সেই ছবি। এই মুহূর্তে আমরা সেই সেবক রোড ধরে যাচ্ছি, সেই সেবক রোড ধরে মানুষ, প্রচুর মানুষ, প্রচুর ছোট থেকে বড় 8 থেকে 80 সকলেই কিন্তু আজকের এই যে রথযাত্রা সেখানে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে রথ সেই সেবক রোড ধরে যাচ্ছে এবং যেটা প্রথা রয়েছে সেই প্রথা মেনে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে তারপরে কিন্তু জগন্নাথ দেবের যে রথ, সেই রথ যাচ্ছে, সেই ছবি আমি দেখাচ্ছি। দেখতে পাবে প্রচুর মানুষ, প্রচুর বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ, বিভিন্ন বয়সের প্রচুর মানুষ। কিন্তু আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনার নাম? কোথা থেকে আসছে? রথকে ঘিরে যাতে কোথাও কোনো রকম পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য পুলিশ প্রশাসনও একদম তৎপর রয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আমি। ইস্কন মন্দিরের যে রথ, শিলিগুড়ি ইস্কনের যে রথ, সেই রথ এই মুহূর্তে শিলিগুড়ির যে সেবক রোড, সেই সেবক রোডে এসে প্রবেশ করেছে। এখনো শিলিগুড়ির যে মূল পথ, সেই মূল পথ কিন্তু পরিক্রমা করবে এই রথ। আমি দেখাচ্ছি সেই ছবি। জয়দীপ, তাদের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করবো। শিলিগুড়ি সুভাষপল্লী। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। প্রতিবারই আসেন? হ্যাঁ, প্রতিবার আসি। এখানে দেখাবো, এখানে মানে সেই ছবিটাও দেখাবো। এখানে বিভিন্ন বয়সের মেয়েরা রয়েছে, তারা কিন্তু আজকে এই রথযাত্রা অংশগ্রহণ করেছেন। পোশাকে তরুণীরা রয়েছে, যুবতীরা রয়েছেন, তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন এবং নৃত্য গীতে জয় জগন্নাথের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে শিলিগুড়িও। আর দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে এই শিলিগুড়ির ইস্কনের তরফ থেকে যে রথযাত্রার আয়োজন, ইতিমধ্যেই রথযাত্রা অংশ নিয়েছেন 8 থেকে 80 সকলে এবং প্রত্যেকেই যাচ্ছেন রথের সঙ্গে এগিয়ে, রথের রশি টেনে এবং গোটা শিলিগুড়ি শহর পরিক্রমা করবে এই রথটি। জয়দীপ। হ্যাঁ, আমি এখানে যারা রয়েছেন প্রচুর মানুষ, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমি আস্তে আস্তে। এখানে জয়দীপ, এই মুহূর্তে ছবিটা আমরা দেখতেই পাচ্ছি এবং তুমি সঙ্গেই থাকো, ছবিটা আমাদেরকে দেখাতে থাকো। অর্থাৎ একদিকে যেখানে আমরা জানি যে পুরীর জগন্নাথ মন্দিরেও কিন্তু আমরা দেখেছি যে সোনার ঝাড়ু দিয়ে যেখানে ঝাড় দেওয়া হয়, রথযাত্রার রথের রশি যতটা এগিয়ে চলে তার পাশাপাশি রাস্তাও ঝাড় দেওয়া হয় এবং সেই রীতি রেওয়াজ কিন্তু অসম সহ বাংলার বিভিন্ন প্রান্তেও দেখা গেছে। তমলুকেও আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি নিজে ঝাড় দিচ্ছিলেন এবং এবার শিলিগুড়িতেও ঠিক একই ছবি উঠে আসলো। আর প্রশাসনের তরফেও কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করে তোলা হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আবারও দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর ছবি এই মুহূর্তে। অর্থাৎ একদিকে কলকাতায় তিনি যান, সেখানে রথযাত্রার উৎসবে তিনি সূচনা করেন এবং একই সঙ্গে ঝাড় দিতেও দেখা যায় তাকে। বাংলার মুখ্যমন্ত্রীকে আজকে আরও একবার দেখা গেল একদম নয়া রূপে এবং আধ্যাত্মিক সাজে তিনিও এসেছিলেন। পরনে ছিল ধুতি এবং পাঞ্জাবির পাশাপাশি গলায় মালা পরে কলকাতার রথেরও সূচনা তিনি করেন, একই সঙ্গে তমলুকের রথেরও সূচনা করেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই একইভাবে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি বৃষ্টিতে ভিজছেন। সবাই দেখুন, আরে বৃষ্টি এতক্ষণ ছিল না, এখনই হচ্ছে। সবাই মিলে একবার বলুন হরি বল।
এতক্ষণ আপনাদের দেখালাম জগন্নাথের রথযাত্রার বিভিন্ন প্রান্তের ছবি। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর।